স্বঘোষিত নাস্তিক, ইসলাম বিদ্বেষী, অঘোষিত নাস্তিক, গুপ্ত নাস্তিক যারা মুসলমানদের নাম, টাইটেল, লেবাস ব্যবহার করে দিন রাতকে এক করে মসজিদ, মাদ্রাসা, ওলামায়ে কেরাম সম্পর্কে মিথ্যাচার করে বেড়াচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে, টার্গেট হচ্ছে জনসাধারণকে এই মসজিদ, মাদ্রাসা এবং ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করা, ইসলাম বিদ্বেষ ছড়িয়ে দেওয়া। তারা এতটাই ইসলাম বিদ্বেষী যে মসজিদ, মাদ্রাসা এবং ওলামায়ে কেরাম নিয়ে মিথ্যাচার করার সময় সে সকল মিথ্যাচারের বাক্যগুলি, শব্দগুলি মুখ থেকে বের হওয়ার আগে তাদের মুখ থেকে মসজিদ, মাদ্রাসা এবং ওলামায়ে কেরামের প্রতি ঘৃণা এবং বিদ্বেষ প্রকাশ পায়, ইসলামের প্রতি ঘৃণা এবং বিদ্বেষ প্রকাশ পায়। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, সাধারণ মানুষ এ সকল ইসলাম বিদ্বেষী জ্ঞান পাপীদের কথার মার পেঁচে পড়ে মসজিদ, মাদ্রাসা এবং ওলামায়ে কেরামের প্রতি, পুরো আলেম সমাজের প্রতি অসন্তুষ্টি প্রকাশক বিভিন্ন উক্তি প্রকাশ করছে। প্রিয় ভাইরা আমার, কোনো মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, কেউ ফেরেশতা নয়, সে আলেম হোক, গায়রে আলেম হোক। কোনো ইমাম, কোনো আলেম ব্যক্তিগতভাবে কোনো অপরাধে জড়িয়ে পড়লে সেই অপরাধের দায়ভার পুরো আলেম সমাজের উপর চাপিয়ে দেওয়া এবং পুরো আলেম সমাজ থেকে মুখ ফিরিয়ে নেওয়া, তাদেরকে বয়কট করা, এটা তো কখনোই যৌক্তিক না। কোনো প্রতিষ্ঠানই ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, কিছু ভুল ত্রুটি আছে। এখন যে কোনো দিনই শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো ভুল ত্রুটি থাকে, সত্যিই থেকে থাকে, তাহলে সেটা সমাধান করার জন্য পথ খুঁজতে হবে এবং সমাধানের পথে এগিয়ে যেতে হবে। সমাধান তো এটা নয় যে জনসাধারণকে সেই প্রতিষ্ঠান থেকে, দিনী প্রতিষ্ঠান থেকে আলাদা করে ফেলা, এটা তো কোনো সমাধান নয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যে সকল ইসলাম বিদ্বেষী নাস্তিকরা দিনরাত এ সকল ওলামায়ে কেরাম এবং মসজিদ, মাদ্রাসা সম্পর্কে মিথ্যাচার করে বেড়াচ্ছে, তাদের প্রতিটি মিথ্যা যুক্তি এবং মিথ্যা সমালোচনার সঠিক জবাব রয়েছে। কিন্তু আমরা যারা এই সকল জবাব দিচ্ছে, আমরা তাদের বক্তব্য শুনছি না, আমরা তাদের কাছে যাচ্ছি না, শুধু তাদেরকেই অনলাইনে, অফলাইনে ফলো করছি। এ কারণে মূলত আমাদের মধ্যে মসজিদ, মাদ্রাসা এবং ইমাম, ওলামায়ের সম্পর্কে একটি ভুল ধারণার তৈরি হচ্ছে। আমি বিনীতভাবে অনুরোধ করব, প্রিয় ভাইরা আমার, কোনোভাবেই অনলাইনে, অফলাইনে যারা ইসলাম বিদ্বেষী রয়েছে তাদের থেকে মসজিদ, মাদ্রাসার কোনো তথ্য উপাত্ত গ্রহণ করা যাবে না। সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন ইসলাম বিদ্বেষীরা তাদের মিশনে সাকসেস না হয়, মসজিদ, মাদ্রাসা, ওলামায়ে কেরাম থেকে যেন জনগণকে বিচ্ছিন্ন না করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সজাগ এবং সচেতন থাকার তৌফিক দান করুক। আমিন।